অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই। সকালে ইস্তফা দিলে বিকেলে নয়া পোস্টিং পেতেন। রাজ্য সরকারের চোখের মণি সন্দীপ ঘোষকে নিয়ে বিরক্ত আরজি করের ছাত্র, শিক্ষক, চিকিৎসকরা। এবার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই। নিয়ে যাওয়া হলো সিবিআই এর ডেরায় সিজিও কমপ্লেক্সে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার পর বিচিত্র আচরণ করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্থানীয় থানায় খুনের মামলা না করে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়, যাতে যাবতীয় প্রমাণ লোপাট করতে সুবিধা হয় পুলিশের। হাসপাতালের পক্ষ থেকেও তরুণীর বাবা মায়ের কাছেও প্রথমে আত্মহত্যার তথ্যই দেওয়া হয়। ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার। আচ্ছা, কি বলেছিল আপনি জানেন? না, নামটা জানি না। ওনার সম্বন্ধে কি বলেছিল? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিল আমাদের লোগো সেট করো। সুপার না অন্য কিছু আমি জানি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাকি প্রাণের ঝুঁকি রয়েছে। সেই কারণে শুক্রবারই কলকাতা আদালতে আবেদন জানিয়েছিলেন নিরাপত্তা চেয়ে। জানিয়েছিলেন তার বাড়িতে নাকি যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। এরপরই প্রধান বিচারপতির মন্তব্য সন্দীপ ঘোষের আইনজীবীকে, আপনার ক্লায়েন্ট তো প্রভাবশালী ব্যক্তি, তাকে বলবেন আপনার সঙ্গে রাজ্য রয়েছে, কেন আবার নিরাপত্তা চাই? বাড়িতেই থাকুন, শান্তিতে থাকুন, না হলে বলুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছি। Somebody's writ petition, we can't be issuing this direction. IFAC, we found your client to be a very powerful person. He is not power be exercised by himself with the state government. You are engaging me, Vinod, it shows that he is not powerful. No. That shows he is even more powerful. I will not believe. Engaging Mr. Bhattacharya shows that he is above the health secretary. দিন তিনেক আগেই আরজি করে আন্দোলনকে কিছুটা বিভ্রান্ত করতেই হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণের মামলা থেকে চোখ ঘোরাতেই সেই পদত্যাগের নাটক বলে দাবি বিরোধীদের। পদত্যাগের ঘণ্টা চারেকের মধ্যেই রাজ্য সরকার সেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে ওই অধ্যক্ষ পদে নিয়োগ দেন। আশ্চর্যের বিষয় হলো, ন্যাশনালে সন্দীপ ঘোষকে নিয়োগ দিতে গিয়ে আরও 4 জনকে বদলি করতে হয় স্বাস্থ্য ভবনকে। সম্ভবত সেই ঘটনাবলী মাথায় রেখেই প্রধান বিচারপতির এমন মন্তব্য। প্রধান বিচারপতি মন্তব্য করেন, আপনার দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নির্দেশের বিরুদ্ধে আপনি ইতিমধ্যেই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আপনি তো সত্যি ক্ষমতাশালী। অবশেষে সেই ক্ষমতাশালী সিবিআই হেফাজতে। এ বিষয়ে আরও আপডেট জানতে চোখ রাখুন মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।